আসন্ন কুরবানিকে সামনে রেখে আমরা পশু কেনা অনেকেই শুরু করেছি, অনেকেই কিনেছি, অনেকেই কিনবো। পশু কেনার ক্ষেত্রে আমাদেরকে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে? একটা পশু নির্বাচন করার জন্য কোন বিষয়গুলো দেখা অধিক গুরুত্ব, যদি একটু বিস্তারিত বলতেন। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আত্মাহারিক টিভির নিয়মিত আয়োজন প্রশ্ন করে দিন জানুন এই অনুষ্ঠান। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, কোরবানি উপলক্ষে যে পশু সংগ্রহ করা হবে, ক্রয় করা হবে, সেগুলি বৈশিষ্ট্য বা সেগুলি কেমন হওয়া উচিত? দর্শক, আমরা সবাই জানি যে ইব্রাহিম আলাইহিসসালামের থেকে আসা এই কোরবানি ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করার মাধ্যমেই কিন্তু এটা শুরু হয়েছিল। তো ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি একটি মেষ তিনি পাঠিয়ে দেন। তো সেই মেষটি আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলের পরিবর্তে কবুল করে নেন। তো তারই ধারাবাহিকতায় উম্মতে মুহাম্মাদের জন্য আজকে এই কোরবানির এই বিধান বা উযহিয়া এটা সুন্নাতে মুআক্কাদা হিসেবে জারি রয়েছে। তো এই সুন্নাতে ইবাদত এটা আমাদের যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, ঠিক সেইভাবে আমাদেরকে প্রতিপালনের জন্য প্রত্যেককেই চেষ্টা করতে হবে। পশু কোরবানির জন্য প্রথমত আমাদের যে বিষয়গুলি দেখতে হবে সেটা হলো, একটা সুস্থ সবল হৃষ্টপুষ্ট প্রাণী আমাদেরকে জবাই করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা মুসিন্না ব্যতীত কোরবানি করো না, জবাই করো না। তাহলে মুসিন্না হচ্ছে উটের ক্ষেত্রে যেটা তৃতীয় বছর অতিক্রম করে চতুর্থ বছরে পদার্পণ করেছে, গরুর ক্ষেত্রে যেটা দ্বিতীয় বছর অতিক্রম করে তৃতীয় বছরে পদার্পণ করেছে, এবং মেষ ছাগলের ক্ষেত্রে যেটা 1 বছর পূর্ণ হয়ে দ্বিতীয় বছরে পদার্পণ করেছে, এরকম পশুকে মুসিন্না বলা হয়। সুতরাং এই ধরনের মুসিন্না পশু কোরবানি করা আমাদের জন্য জরুরি বা কোরবানি করা সুন্নাতসম্মত। একইভাবে মুসিন্নার আরেকটি বৈশিষ্ট্য হলো বা আরেকটি সংজ্ঞা হলো যে সমস্ত পশুর দুধ দাঁত ভেঙে নতুন দাঁত উঠেছে সেই সমস্ত পশুকে মুসিন্না বলা হয়। তো সে এখন ছাগল বা গরু যাদের দাঁত ভেঙে দুধ দাঁত ভেঙে নতুন দাঁত উঠেছে সেগুলিকে কোরবানি করার জন্য আমাদের প্রথমত নির্বাচন করতে হবে। দ্বিতীয়ত কোনো রোগা, একেবারে স্পষ্ট রুগ্ন, স্পষ্ট কানা, স্পষ্ট খোড়া, যার অর্ধেক লেজ কাটা, কান কাটা, শিং ভাঙা, এই ধরনের পশু কোরবানি করা থেকে আমরা বিরত থাকব, কারণ এগুলি ত্রুটিযুক্ত পশু, যেগুলি কোরবানি করা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তো সেই পশুগুলি আমরা ক্রয় করা থেকে কিংবা সেগুলি কোরবানির জন্য নির্দিষ্ট করা থেকে আমরা দূরে থাকব, বিরত থাকব। এখন একটা বিষয় এখানে আমরা স্পষ্ট করে দিই, সেটা হলো, কারো যদি পশু কেনার পরে এ ধরনের ত্রুটি প্রকাশ পায় আর পশুটাকে যদি পরিবর্তন করার কোনো সুযোগ না থাকে বা সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে ওই পশু দিয়ে কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আবার দেখা যায় যে কেউ সুস্থ সবল পশু কেনার পরে পড়ে গিয়ে ঠ্যাং ভেঙে গেল কিংবা তার শিং ভেঙে গেল, এ ধরনের কোনো ঘটনা যদি ঘটে এবং একইভাবে যদি সেটাকে পরিবর্তন করার কোনো সুযোগ না থাকে, তাহলে ওই পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ।